বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভোটে দাঁড়াতে গেলে যে জামানত রাখতে হয় সেই জামানত কি, এই জামানত কখন রক্ষিত হয় বা রক্ষা হয় আর কখন বাজেয়াপ্ত হয়ে যায়, কত টাকা জামানত রাখতে হয় এবং জামানত রক্ষা করতে গেলে কত পার্সেন্ট ভোট পেতে হয়, সেটা আজকে আমি আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তার আগে আমি অবশ্যই বলবো আমার ভিডিও নিয়মিত দেখতে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমার ভিডিও পোস্ট করলে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আমরা যদি একটা তথ্য দেখি তাহলে 1951 সাল থেকে 2019 সাল পর্যন্ত 91,960 জন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে 71,246 জনের, অর্থাৎ 78% প্রার্থীর 2019 সাল পর্যন্ত লোকসভা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, যদিও 2024 সালের এই ডেটাটা রাখা হচ্ছে না এর মধ্যে। এবার লোকসভা নির্বাচনে দাঁড়াতে গেলে জামানত রাখতে হয় কত? সাধারণ যারা প্রার্থী তাদের জামানত রাখতে হয় 25,000 টাকা, 25,000 টাকা, এবং যারা এসসি এসটি তাদের জামানত রাখতে হয় 12,500 টাকা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। এবং যখন বিধানসভা নির্বাচনে জামানত রাখতে হয়, সাধারণের জন্য রাখতে হয় জামানত 10,000 টাকা, এবং সেটাই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে রাখতে হয় মাত্র 5,000 টাকা। এইবার এই যে যারা ভোটে দাঁড়ায় তারা যখন ভোটে দাঁড়ানোর পরে খরচ করতে পারে কত? বিধানসভা নির্বাচনে একটা প্রার্থী যখন দাঁড়ান, একটা বড় রাজ্যের প্রার্থী, তিনি খরচ করতে পারেন বিধানসভা নির্বাচনে তার একজন প্রার্থী 40 লক্ষ টাকা, বড় রাজ্যের প্রার্থী যারা। আর যারা ছোট রাজ্যের প্রার্থী তারা খরচ করতে পারেন 28 লক্ষ টাকা একজন বিধানসভার প্রার্থী। এবার একজন লোকসভার প্রার্থী যখন প্রার্থী হন তখন আবার তিনি একটা বড় রাজ্যের যদি প্রার্থী হন, বড় রাজ্য থেকে লোকসভা প্রার্থী হন, তিনি 95 লক্ষ টাকা খরচ করতে পারেন লোকসভা নির্বাচনে। এবং যদি ছোট যেগুলো রাজ্যগুলো সেই রাজ্যের তিনি প্রার্থী হন লোকসভা থেকে, তাহলে তিনি খরচ করতে পারেন 75 লক্ষ টাকা। আর যদি তিনি লোকসভা নির্বাচনে বড় রাজ্য থেকে প্রার্থী হন তাহলে 95 লক্ষ টাকা। বড় রাজ্যের প্রার্থীরা খরচ করতে পারেন লোকসভা নির্বাচনে 95 লক্ষ টাকা, এবং ছোট রাজ্যে যারা লোকসভায় প্রার্থী হন তারা খরচ করতে পারেন 75 লক্ষ টাকা। এবার জামানত রক্ষা করতে গেলে কত ভোট পেতে হয়? ভোট শতাংশের হারে 6/1 অর্থাৎ 16.67% মতো হবে, এই ভোটটা পেতে হবে, যে ভোটটা পার্সেন্টেজ পড়বে তা। এবার 2024 সালের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখি, তাহলে দেখব যে এবার যে সিপিআইএমের 23 জন প্রার্থী ছিলেন তার মধ্যে 21 জন প্রার্থী তাদের জামানত রক্ষা করতে পারেননি, 2 জন পেরেছেন। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে এবং মুর্শিদাবাদের প্রার্থী হয়েছিলেন, আর সুজন চক্রবর্তী যিনি দমদম কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন, এই 2 জন জামানত রক্ষা করতে পেরেছেন। বাকি দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য তারা কিন্তু সামান্য কিছু ভোটের জন্য তারা কিন্তু জামানত রক্ষা করতে পারেননি। অর্থাৎ সিপিএম 21 জন প্রার্থী জামানত জব্দ হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে, এবং 2 জন প্রার্থী জামানত রাখতে পেরেছেন। এবং আরেকটা কথা অবশ্যই বলবো যে যদি কেউ মনোনয়ন দাখিল করেন, তারপরে যদি কোনো কারণে মনোনয়ন বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তিনি জামানত ফেরত পাবেন না। এটাই হলো জামানতের সমস্ত বিষয় নিয়ে আলোচনা। আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।